এখানে ডাইরেক্ট কোশ্চেনগুলো ছিল, মানে হচ্ছে এখান থেকে অপশানগুলো ডাইরেক্ট তোমরা টেক্সটের মধ্যে পাবে, ঠিক আছে, পুরো ওয়ার্ড টু ওয়ার্ড পাবে, ঠিক আছে। হোয়ার ডিড আয়েশা ভিজিট, মানে আয়েশা কোথায় গিয়েছিল? না, ভিজিট মানে কি? মানে দেখা করতে। হ্যাঁ, হার আন্টস ওল্ড ফার্ম হাউস নিয়ার আর রিভার। প্রথম কটা সব কটা দেখো আন্ট 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 করা আছে, বি সি ডি, দেখতে পাচ্ছ? হুম। উত্তর কিন্তু ফটাফট করতে যাবে না, তো তিনটেতেই রয়েছে। তো এখান থেকে দুটো রাস্তা বেরোয়। একটা হচ্ছে তুমি ডাইরেক্ট টেক্সটে গিয়ে খুঁজলে, যেটা আমি তোমাদের আগের দিন দেখিয়েছি। আর একটা এখান থেকে করা যায়, এটাকে বলে অপশান এলিমিনেশন। এলিমিনেশন মানে হচ্ছে বাদ দেওয়া, সোজা বাংলা ভাষায় যে অপশান দেখেই গেস করা যায় কোনটা হতে পারে, তারপরে তুমি টেক্সটে কনফার্ম হওয়ার জন্য দেখতে পারো। এখানে যখনই দেখে নেবে যে তিনটে পরস্পর আন্ট আছে, তার মানে এখানে মানে পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে এই তিনটের মধ্যে কোনো একটা দেবে। তো সেখানে এই প্রথমে এইটাই বাদ চলে গেল, ঠিক আছে, এটা বাদ হয়ে গেল, কারণ যেহেতু দেখছো আন্ট তিনটের মধ্যে আছে, ঠিক আছে। তারপরে দেখো কোনটা কমন আছে, দেখো সব জায়গায় ফার্ম হাউস ফার্ম হাউস ফার্ম হাউস, দেখতে পাচ্ছ? তো এটাও বোঝা যাচ্ছে, এই যে লাস্টেরটাই দেখো লেখা আছে ওল্ড হাউস, তাই না? এটা হাউস লেখা আছে। তো এইখান থেকে তুমি কি বুঝতে পেরে যাবে, তার মানে এই অপশনটাও হবে না, মানে চান্স কম আছে হওয়ার, এটাও এলিমিনেট হয়ে গেল। শুধু পড়ে রয়েছে এইটা এইটা। এই দুটোর মধ্যে কি কি দেখার আছে, একটা হচ্ছে রিভার, একটা হচ্ছে লেক, তাই তো? এখান থেকে তুমি বুঝতে পারবে, দেখো প্রথমটাই দেওয়া আছে রিভার, সেকেন্ডটাতে রিভার, আবার থার্ডটাতেও রিভার, কিন্তু আমরা দেখেছি এইটা বাদ চলে গেছে, ঠিক আছে, শুধু এই দুটোর মধ্যে আছে। তো এই দুটোর মধ্যে কোনটা হওয়ার সম্ভাবনা বেশি? রিভার যেটা লেখা আছে। একদম, এইটা তাহলে ফাইনাল উত্তর হওয়ার সম্ভাবনা বেশি। শুধুমাত্র এটা আমরা অপশন এলিমিনেশন পদ্ধতি বা অপশন থেকে গেস করার যে একটা প্রবণতা, সেই জায়গাটা থেকে এটা বুঝে গেলাম। আসলে এই জিনিসটা কেন করেন যিনি কোশ্চেন সেট করেন, যারা টেক্সটটা পড়ে বা আনসিনটা পড়ে যখন করতে আসবে, তারা দেখতে যাবে আচ্ছা ভিজিট করেছিল আঙ্কেল, হয়তো এই জায়গাটা মনে হয় ঠিক আছে আঙ্কেল না আন্ট, তার আন্টটা দেখে যে কোনো একটা করতে হবে, তারপর গুলিয়ে যাবে আচ্ছা ওল্ড দেয়া ছিল কি, তো এইখানে ওল্ড এখানে ওল্ড, এটা চেক করবে। তারপর আছে ফার্ম হাউস আর হাউস, এই দুটো চেক করবে। তারপর নিয়ার আর লেক রিভার, এইটাকেও যখনই বারবার করতে যাবে তখন কি একটু কনফিউশন হতে পারে তোমার। What did Aisha find inside the metal box? আয়েশা কি পেয়েছিল বাক্সটা থেকে? এই মেটাল বক্স থেকে। মেটালের মানে জানতে হয় না, অ্যাকচুয়ালি ধাতব কোনো জিনিসকে মেটাল বলে, ঠিক আছে। কি পেয়েছিল বলো? B. A folded map and a small golden compass. অর্থাৎ একটা ভাঁজ করা ম্যাপ আর সঙ্গে একটা ছোট্ট গোল্ডেন, গোল্ডেন মানে সোনালী কালার আর কি, কম্পাস, যেটা দেখে আর কি দিক নির্ণয় করা হয়, তাই তো? তো ঠিক আছে, এটাও সেই আগের মতোই লজিকটা অ্যাপ্লাই হবে। এই যে দেখো তিনটেতে ফোল্ডেড 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 আছে, ঠিক আছে, এইখান থেকে লাস্টেরটা এলিমিনেট করে দাও, ঠিক আছে। তারপর দেখো এখানে ধরো ম্যাপ, ঠিক আছে, এই দেখো তিনটের মধ্যে কোথায় গেল ম্যাপ, এখানে ছিল, এটা তো এলিমিনেট হয়ে গেছে, বাদ পড়ে গেছে, সো এটাকে আমি আর দেখবোই না। ধরো এখানে ম্যাপ আছে প্রথমটাতে, ঠিক আছে, সেকেন্ডটাতে ম্যাপ আছে, এইখানটাতে লেটার, তো এটাও তোমার বাদ চলে যাচ্ছে, ঠিক আছে, এটাও বাদ হলো। আচ্ছা, এবার ধরো এই যে দুটো আছে ম্যাপ, এবার এই দুটোর মধ্যে দেখো যে কইখানটা পার্থক্য আছে, গোল্ডেন গোল্ডেন দুটোতেই আছে, এখান থেকে তুমি পার্থক্য করতে পারবে না, শুধুমাত্র এই জায়গাটা কি আর কম্পাস, এই জায়গাটা তুমি শুধু টেক্সটে গিয়ে চেক করে নিলেই হয়ে যাবে, ঠিক আছে। যদি ডাইরেক্ট ওয়ার্ড টু ওয়ার্ড দেওয়া থাকে তাহলে এত এলিমিনেশন করার দরকার নেই। যখন কিছু কোশ্চেনের তুমি ধরো বুঝতে পারছো না, থিমেটিক কোশ্চেন থাকছে, মানে জিনিসটা তোমাকে বুঝে করতে হবে, ওয়ার্ডের মিললেই, তখন কিন্তু এই টেকনিকগুলো। হু হেল্পড মানে কে সাহায্য করেছিল, ঠিক আছে, এই এতটা হয়ে গেল। হু হেল্প, কে সাহায্য করেছিল আয়েশাকে কি করতে, এক্সপ্লোর দ্য মিস্ট্রি, ঠিক আছে। এইখানটা অ্যাকচুয়ালি একটা টু হবে, ঠিক আছে। আর কাজিন। কাজিন, আচ্ছা। আর এখানে বাকিগুলো
আচ্ছা ঠিক আছে, এখানে ডাইরেক্ট আছে, এখানে বাকিগুলো দেখার দরকার নেই, ঠিক আছে, এটা পুরো ডাইরেক্ট, জাস্ট গিয়ে দেখতে হবে আর বসাতে হবে, ঠিক আছে। তবে একটা জিনিস, এইখানটা হয়তো রেহান নামটা ডবল দিয়ে দিল, ঠিক আছে, পাশেরটা চেঞ্জ করে দিল, তখন কিন্তু সেই জিনিসটা খুব কেয়ারফুলি করবে, ঠিক আছে। What did the map হুম, মেনশন, ম্যাপটা কি উল্লেখ করেছিল, দেখছি? এটা হবে, এটা ঠিক আছে, মন দিয়ে দেখবে, ঠিক আছে সকলে। এখানে দেখো ট্রাভেলার ট্রাভেলার দুটো সেম আছে, ঠিক আছে, এই যে, আর এখানে নেমড নেমড সেমই আছে, কোন ওয়ার্ডটা আলাদা আছে, এই যে একটা এইখানে ফরগটেন আর একটা হচ্ছে ফেমাস, তাই তো, এই দুটোই আলাদা আছে তো, এই যে এক্সাক্ট এই যে ওয়ার্ডটা ফেমাস, আর উপরে রয়েছে কি ফরগটেন। যখনই এরকম দেখবেন নামের ক্ষেত্রে এই যে সেম দুটো অপশন দিয়ে দিচ্ছে, তখন দুটোর মধ্যে কি খুঁজে বার করতে হবে, যে দুটোর মধ্যে পার্থক্যর যে ওয়ার্ডটা রয়েছে সেইটা, তখন হুট করে কিন্তু অ্যান্সার করবে না। Were inside the cabin. হুম, এর উত্তরটা হবে এর উত্তরটা আমি বি করেছি অ্যান্ড ওল্ড টেলিস্কোপ। টেলিস্কোপ গোল্ড কয়েন্স, এখানেও দেওয়া রয়েছে টেলিস্কোপ, এখানেও রয়েছে টেলিস্কোপ, দাঁড়াও আমি যদি মার্ক করি, এইখানেও টেলিস্কোপ, এখানেও টেলিস্কোপ, এখানেও টেলিস্কোপ, ঠিক আছে, লাস্টেও টেলিস্কোপ, কিন্তু এখানে ব্রোকেন দেখতে পাচ্ছ, সবার আগে ওল্ড ওল্ড দেওয়া রয়েছে, ঠিক আছে, আর এর আগে কিছু দেওয়া নেই, তো এখান থেকে গেস করা যায় ব্রোকেনটা হবে না, ঠিক আছে। আর এখানে কি রয়েছে, যে শুধু একটা এমনি অপশন রয়েছে, আর এখানে ওল্ড ওল্ড দেওয়া রয়েছে, দুটোর জায়গায় ওল্ড আছে, তো সম্ভাবনা এই দুটোর মধ্যে এইটাও হবে না, এলিমিনেট করে দিলে, ঠিক আছে। এবার এই জায়গাটা কনফিউজিং, কারণ ওল্ড টেলিস্কোপও ছিল, এটাও ঠিক কথা, আবার এখানেও বলছে যে ওল্ড টেলিস্কোপ ছিল, দুটো ক্ষেত্রে অ্যান্সারটা ঠিক হওয়ার কথা, কিন্তু এখানে কি আর একটা অ্যাড করছে, আর ডায়েরি, এইটা কিন্তু ছিল না, ডায়েরিটা কথা কিন্তু শেষে বলা হয়েছে, ওখানে বলা হয়েছে একটা উডেন বোর্ডের ওপর কিছু লেখা ছিল, ডায়েরি কিন্তু না, তো এইখানে এই অপশানটা দেওয়ার জন্য এইটা হয়ে যাচ্ছে রং, আর ফাইনাল আনসার হয়ে যাচ্ছে এইটা। এর সাথে যদি বলা থাকতো ওই যে বক্সের কথাটা এই ওল্ড টেলিস্কোপের সাথে, তাহলে ঠিক ছিল, বোঝা গেল এটা, যাদের কনফিউশন ছিল এই জায়গাটায়। এই ধরনের কিন্তু ট্রিকি কোশ্চেন থাকবে, টেক্সট হয়তো খুব বেশিও টাফ দেবে না, কিন্তু ট্রিকি কোশ্চেন থাকবে, ঠিক আছে। কার কটা ঠিক হলো বলো পাঁচটার মধ্যে? আমার পাঁচটাই, আমারও পাঁচটাই ঠিক আছে, আমারও পাঁচটাই, আর পাঁচটা ও চারটে। আচ্ছা, ফরগেটেড মানে হচ্ছে ভুলে যাওয়া বা ভুলে গেছি, আর সি আনরিমেম্বার্ড মানে ভুলে গেছি বা মনে নেই, আর সি ওকে, বাকিগুলো কেন হলো না? ঠিক আছে এটা। রিমেম্বার্ড মানে হচ্ছে তোমার মনে থাকা, হুম, তার মানে এটা বিপরীত শব্দ হয়ে যাচ্ছে। হুম, হিডেন মানে লোকানো, এটাও হচ্ছে না। হুম। আর ডিএক্টার মানে জানি না। ডিএটের প্রাইসড মানে হচ্ছে তোমার কোনো কিছু প্রশংসা করা, ঠিক আছে। এবার হ্যাঁ যখন সিনোনিম অ্যান্টিনোনিম করবে দেখবে একটা কি দুটো ওয়ার্ড হয়তো তুমি তার মানে জানো না, ঠিক আছে, এক্ষেত্রে যেমন প্রাইস, এটার মানে জানা ছিল না, এটার মানে হচ্ছে প্রশংসা করা, সেই ক্ষেত্রে দেখবে যদি এই ওয়ার্ডটা ফরগটেন, ঠিক আছে, এই ওয়ার্ডটা দেখে কি মনে হচ্ছে, এটা পজিটিভ ওয়ার্ড না নেগেটিভ ওয়ার্ড? ফরগটেন কথা নেগেটিভ। নেগেটিভ, তো নেগেটিভ Negative. আমি আগের দিনই বলেছিলাম যে দেখবে আন ইন এই টাইপের ওয়ার্ডগুলো দিয়ে শুরু হয়, তাই তো। তো হ্যাঁ এই ক্ষেত্রে যদি বুঝতে পারো যে এইখানে যে ওয়ার্ডটা দিয়েছে নেগেটিভ, তাহলে এটা ডেফিনেটলি এই ধরনের কিছু দিয়ে শুরু হবে, বা কোনো অপোজিট টাইপের ওয়ার্ড দিয়ে, দেখবে যেগুলো নেগেটিভ শব্দ হয় তার আগে আন ইন বা সেই টাইপেরই। আর একটা জিনিস দেখে বোঝা যায়, এই যে রিমেম্বার, রিমেম্বার মানে হচ্ছে মনে রাখা, বা হিডেন প্রাইস, এগুলো কিছু না কিছু, এই যে রিমেম্বার আর প্রাইস এই দুটো পজিটিভ শব্দ, এই দুটো তো কোনোভাবে হবে না, এই হিডেন আর আনরিমেম্বার এই দুটোর মধ্যে তোমাকে এই ওয়ার্ডটার মানে বুঝে করতে হতো, ঠিক আছে। সবসময় চেষ্টা করবে আগে বাদ দেওয়ার, ঠিক আছে। আচ্ছা এখানে ন্যারো রে করতে বলেছি, মানে বিপরীত শব্দ, ঠিক আছে। হ্যাঁ, অ্যান্টোনি। হ্যাঁ, এখানে মানে অ্যান্সার তো হবে এ এরটা। ওকে, এবারে আমি বোর্ড মানে জানি না, ঠিক আছে, হুম, আমি লাস্টে তিনটা অপশন দেখেছি, থিন, তিনি আর স্লিম, তিনটের মানে হচ্ছে রোগা বা পাতলা, আর একদম, ন্যারো মানে সংকীর্ণ, অর্থাৎ আমি ওই জন্য এরটা দিচ্ছি। একদম এটাই আগেরটাতে আমি এক্সাক্ট বোঝালাম, যে যখন তোমরা একটার মানে বুঝবে না, আর এই টাইপের একটা তোমাদের
2025, 2025ই তো, হ্যাঁ 2025-এ এসেছিল। ওখানে একটা ওয়ার্ড ছিল অ্যাস্টনিশমেন্ট। ওয়ার্ডটার মানে কে কে জানো বলো? অ্যাস্টনিশমেন্ট, কেউ জানো কি? জানি না। না ম্যাম, কিন্তু শুনেছি জানো মনে হচ্ছে। হ্যাঁ, অ্যাস্টনিশমেন্ট মানে হচ্ছে কোনো কিছুতে অবাক হওয়া, ঠিক আছে? আর বাদ বাকি শব্দগুলো সেখানে কিন্তু খুব সোজা সোজা ছিল, আর মাঝখানে দেখছি অ্যাস্টনিশমেন্ট একটা বড় শব্দ দিয়ে দিয়েছে। ঠিক এইভাবে এই যে থিন মানে, স্লিম মানে, এই দুটো মানে হয় রোগা, ঠিক আছে? রোগা বা স্লিম মানে বুঝতেই পারছো, স্লিমের এক্সাক্ট বাংলা ওই রোগা টাইপের কিছু, ঠিক আছে? আর টাইনি, টাইনি মানে হয় খুব ছোট। মানে এই তিনটে ওয়ার্ডই কোথাও না কোথাও তোমার মানে কাইন্ড অফ কোনো কিছু পাতলা এই সেন্সে বোঝাচ্ছে, ঠিক আছে? কিন্তু এই যে ন্যারো, ন্যারো মানেও কিন্তু তাই বোঝায়, সংকীর্ণ, ঠিক আছে? সেখান থেকে একমাত্র এটাই পড়ে থাকছে ব্রড, এটার মানে হচ্ছে প্রশস্ত বা চওড়া, ঠিক আছে? ব্রড মানে প্রশস্ত বা চওড়া। এটা হয়ে গেল অ্যান্টোনিম। আর এটা সবসময় দেখে করবে, তুমি অ্যান্টোনিম করছো না কি সিনোনিম। সিনোনিমে ভুল হয় না, অ্যান্টোনিমে কিন্তু ভুল হওয়ার চান্স থাকে। আচ্ছা, কে কে ঠিক করেছিলে বলো এটা? আমি আচ্ছা ম্যাম মানে জানতাম এটা। আচ্ছা আমি মতন করেই করেছি। আচ্ছা আচ্ছা, এখানে উচ্চারণটা বলে দিই। এই যে পে, এই যে টি আই, এই যে দেখতে পাচ্ছ, যারা উচ্চারণের সমস্যা হয় দেখে নাও, টি আই, এটা উচ্চারণ হয় তালবস্যয়ের মতো, ঠিক আছে? এটা আমি এখানে লেখাটা যাচ্ছে না, বাট টি আই এর উচ্চারণটা হয় তালবস্যয়ের মতো, এস এইচ স। আর তাই জন্য এটা যেহেতু স হয়ে যাচ্ছে, ই এন সি এন্স, এই জায়গাটা পুরো হয় এন্স, তাই জন্য এটাকে হয়ে যায়। আচ্ছা, ই এর উচ্চারণটা এ এর মতো হয় জানো, ই এর মতো উচ্চারণ করে, এটা তো জানো। তাই জন্য এখানে স আর তার সঙ্গে একার উচ্চারণ, সেন্স, পে সেন্স, এইভাবে হচ্ছে উচ্চারণটা, ঠিক আছে? ওকে, বলো এবার। বলছি, পেশেন্স মে টেক টাইম। এর সার সংক্ষেপটা হবে যে সবার का फल मीठा होता है। এক্স্যাক্টলি, ধৈর্য কি সময় নেয়, তারপর বাট কিন্তু, বাট ইট অফটেন অফেন, এখানে leads দেখো to অফেন, wonderful. অফেন, অফেন, এখানে টি বাবা সাইলেন্ট হয়ে চুপচাপ বসে Often. থাকছে, ঠিক আছে? টি চুপচাপ বসে থাকে এখানে। অফেন লিডস টু Wonderful. ওয়ান্ডারফুল। এবার বলো অ্যান্সারটা কি হবে? এটা একটা হবে ডিসকভার্স। ডিসকভারিস, হ্যাঁ, ডিসকভারিস। এই যে ডিস কভার, আচ্ছা কভার অবধি হবে না, কভার রিস, ঠিক আছে? এই দেখো এইখানটা ছিল কি কভারি, এখানটা ডিসকভার, ঠিক আছে? এখানে ডিসকভার। এবার এটা তোমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেছো, ওয়েল অ্যান্ড গুড। এখানটা জাস্ট ওখানটা ওয়ার্ডটা দেখেছো, বসিয়ে দিয়েছো, কিন্তু এটা নেক্সট দিনের জন্য টুইস্ট আছে এর মধ্যে লেখানো। এই দেখো ডিসকভার, ঠিক আছে? এর লাস্টে কিন্তু এস ইএস কিছু দেখতে পাচ্ছ? নেই। আবার এখানে ডিসকভারি, এখানে শুধু ওয়াই আছে। আর দেখতে গেলে এই প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু নিজের নিজের জায়গায় সঠিক, ঠিক আছে? আবার এখানে ইডি আছে, ডিসকভার্ড। বলতে পারবে এর মধ্যে কোনটা অতীতকাল বোঝাচ্ছে, কোনটা বর্তমান কাল বোঝাচ্ছে? একটু দেখে বলো তো। অতীতকাল হলে ইডি হয়, এবার বর্তমান। তো বর্তমান, বর্তমান কাল। ডিসকভারটা হ্যাঁ, ওটা অতীতকাল। না, ডিসকভার সি এরটা বলছি। ও, ওটা বর্তমান। আমি এই যে ডি এরটা অতীত। অতীত। আর এই যে ডিসকভারি, এটা মানে তুমি অতীত বর্তমানের কিছু হয় না, এটা হচ্ছে নাউন ফর্ম। ওকে, এইভাবে। আর বাদ বাকি তো এখানে ইএস আছে, বা এখানে এস বা ইএস কিছু নেই, বা ইডিও নেই, তো এই দুটো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? তো এই জিনিসটা আজকে তো তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসাবে থাকলো, কিন্তু তোমাদের বলাই আছে প্যাটার্নে তোমাদের কিন্তু গ্রামার থেকে কোশ্চেন দিতে পারে। আর এই প্যাটার্নের কোশ্চেন আগে 9-10-এ থাকতো, যেখানে কি বলতো যে তোমাকে এর মধ্যে কোন ফর্মটা ঠিক হবে সেইটাকে আইডেন্টিফাই করতে দিত, যে ডিসকভারিজটা ঠিক হবে নাকি ডিসকভারটা ঠিক হবে নাকি এই ডিসকভার্ড এইটা ঠিক হবে, কোনটা ঠিক হবে ওই ফর্ম ওয়াইজ সেটাকে তোমায় সিলেক্ট করতে দিতে পারে, ঠিক আছে? আবার এটাও দিতে পারে, যেহেতু গ্রামার এবারে রয়েছে, যে এই ডিসকভারিজটা দিয়ে এটাই বলে দিলে যে এটা পাস্ট, প্রেজেন্ট, ফিউচার বা পাস্ট পারফেক্ট, তখন কিন্তু দেখে বুঝে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? এখানে কিছু না,
আগে কোনটা হয়ে গেছে এখন কোনটা হচ্ছে। আগেকারগুলো দেখবে ইডি টাইপের যোগ হয়, যদিও প্রেজেন্ট পারফেক্টটা আলাদা। যেমন ধরো আমি একটু আগে খেয়েছি, সেই কথাটাকেও যদি আমি বলি সেখানেও দেখবে এই ইডিওয়ালা ওয়ার্ডগুলো থাকে। বা আমি কালকে খেয়েছিলাম, সেখানেও ইডি থাকে। তো বাংলায় টেন্সের জায়গাটা, এটা আমরা গ্রামার ক্লাসে ডিটেলে করব, সেই জায়গাটা থেকেও কিন্তু এইখানে একটা কোশ্চেন কভার হবে। কারণ গ্রামার থেকে তোমাদের 5 নম্বর থাকছে, যার মধ্যে ওই বোকাপসের পার্ট থেকে 2টো, আর বাকি 3টে কিন্তু আরো অন্যান্য গ্রামার থেকে দিতে পারে, যার মধ্যে নাউন কোনটাকে বলে। নাউন মানে কি, কোনো ধরো নাম, ঠিক আছে। ধরো আমি এখানে ক্লাসের নাম তোমাদের একটা আজকে দিলাম, আজকে আনসিন। এই আনসিনটাও ইভেন একটা নাম। এই বোতলটা, যদিও বোতল বিভিন্ন হয়, কিন্তু এটা একটা নাউনই, একটা নামই বোঝায়, ঠিক আছে। তো নেক্সট এবার দেখবো, আয়েশা অ্যান্ড রেহান ফাউন্ড মানে খুঁজে পেয়েছিল গোল্ড কয়েন, সোনার কয়েন ইনসাইড দ্য কেবিন, কেবিনের মধ্যে। হ্যাঁ মধ্যে। এটা কি ট্রু না ফলস? না এটা ফলস। তো এটা ফলস, ঠিক আছে। সেকেন্ডটা বলো। Aisha and Rehan crossed a narrow bridge before reaching the cabin. হুম, এটা কি ঠিক? Aisha আয়েশা and রেহান কি করছে, একটা ক্রস করেছিল, মানে পেরিয়েছিল একটা ন্যারো বিচ, একটা সংকীর্ণ ব্রিজ, বিফোর রিচিং দ্য কেবিন, কেবিনে পৌঁছানোর আগে। কোনো কি ব্রিজ পেরিয়েছিল? শুধু এইটুখানিতে ফোকাস করো। আফটার ক্রসিং আ ন্যারো বিচ, আফটার ক্রসিং আ ন্যারো বিচ, আফটার ক্রসিং দ্য ন্যারো বিচ মানে ওই যে ন্যারো বিচটাকে ক্রস করার পরে, ঠিক আছে। এবার এখানে কি বলছে, তারপরে কি বলেছিল এখানে, যে এই লাইনটা ভালো করে এখানটা পড়ো, যে এই আফটার ক্রসিং আ ন্যারো বিচ অ্যান্ড ওয়াকিং থ্রু থিক বুশেস দে ফাউন্ড টাইনি কেবিন নিয়ার দ্য রেভিন ব্যাগ। মানে ওরা কি করছে, ওই বিচটাকে ক্রস করার পরেই কিন্তু কেবিনটাকে দেখতে পাচ্ছে, তাই তো। তাহলে কেবিনটা আগে আসছে নাকি তোমার বিচটা আগে আসছে, বলো। ব্রিজটা। এখানে সেটাই বলেছে। এবার কোশ্চেনটা ধ্যান দিয়ে পড়তে হবে। এখানে কি বলছে, আয়েশা অ্যান্ড রেয়ার কস্ট আ ন্যারো বিচ বিফোর মানে আগে, রিচিং দ্য কেবিন, কেবিনের আগে তারা মানে এটাকে ক্রস করেছিল। তাহলে এখানেও তো ন্যারো ব্রিজের কথাটা আগেই বলছে, তারপরে তো কেবিনের কথা বলছে। এখানে জাস্ট এখানে ঘুরিয়ে দিয়েছে কেসটা। ওখানে বলেছিল যে ব্রিজটা ক্রস করার পরে, আর এখানে বলছে কেবিনে রিচ করার আগে। বুঝতে পারছো, মানে দুটো ঘটনা, এখানে একটা ঘটনা ব্রিজ ক্রস করছে, আর এখানে একটা ঘটনা থাকছে তোমার কেবিনটায় রিচ করছে, ঠিক আছে। যখন এই দিক প্রথমটার দিক থেকে বলছে, প্রথমটার পয়েন্ট অফ ভিউ থেকে বলছে যে এইটাকে পেরিয়ে এটাতে আসছে, কিন্তু আবার যখন এই সেকেন্ডের পয়েন্ট অফ ভিউ থেকে বলছে যে এইটার আগে এইটা হয়েছিল, ঘুরিয়ে দিচ্ছে। বুঝতে পারছো, এইটা কাইন্ড অফ থিমেটিক কোশ্চেন, মানে তোমাকে এখান থেকে বুঝে করতে হবে, ওয়ার্ড টু ওয়ার্ড তুমি পারবে না। এই ধরনের কোশ্চেনই কিন্তু তোমাদের নেক্সট দিন হবে। আর এটা মোটামুটি হাইস্ট লেভেল যায়, যেখানে গ্রামার অ্যান্ড প্লাস থিমেটিক কোশ্চেন থাকবে, আর যেটা কিন্তু কিছু অংশে দিতে পারে তোমাদের এক্সামে, ঠিক আছে, যেটা তোমাদের সিলেবাসে রয়েছে। তো এখানটার অ্যান্সার আলটিমেটলি কি হবে, প্রথমটা দেখো এখানে ফলস, তাই তো। তাহলে প্রথম অ্যানসারটা হ্যাঁ বলো। ডিএটা। যে এটা অনলি স্টেটমেন্ট ইজ ট্রু, এটা ঠিক আছে। এবার এলিমিনেট করলে কিভাবে করবে, প্রথমে কি বলে দিয়েছিল, ওয়ানেরটা ফলস, তাহলে ওয়ান ট্রু যেখানে, ফলস। হ্যাঁ ওয়ানটা প্রথমে ট্রু বলা আছে, তো এটা ক্রস, ঠিক আছে। দাঁড়াও, তার মানে এইটাও হচ্ছে না, এ সি এই দুটোই বাদ চলে গেল, ওকে। তারপরে এই দুটো পড়ে রইলো, যে এখানে দুয়েরটা ফলস বলেছে, এখানে দুয়েরটা ট্রু বলেছে। তারপরে এইখান থেকে চেক করে তুমি দেখে নিলে যে এই দুয়েরটা শুধুমাত্র ট্রু, তো এটা হয়ে যাবে অ্যান্সার। আর এটাও হবে না, কারণ দুয়েরটা ফলস নয়, ঠিক আছে, কারণ দুয়েরটা এখানে ফলস নয়, এটা ট্রু, তো এটা অ্যান্সার হয়ে গেল। Why did Aisha write in her diary? হুম কেন আয়শা তার ডায়েরির মধ্যে লিখছিল? হুম উত্তর হবে অপশন এটা, অপশন এ, টু রিমেম্বার দ্য, রিমেম্বার দ্য আনইউজুয়াল অ্যাডভেঞ্চার। অর্থাৎ যে আনইউজুয়াল, যেটা স্বাভাবিক নয়, এই ধরনের একটা অ্যাডভেঞ্চারকে মনে রাখতে, ঠিক আছে। তবে এইখানের কোশ্চেনগুলো মানে ইনফারেন্স বা অ্যাকশন বেসড হয়, যে সে কি কি কাজ করেছিল, সেটা একটা ঘটনার পর একটা ঘটনা দিতে পারে, আবার এটাও দিয়ে দিতে পারে যে সেই অ্যাকশনটা সে কেন নিয়েছিল।